মেয়েটাকে আমি একদিন বলেছিলাম ওকে, আমার আমার প্রাণ ভোমরাটা আমি তোমাকে দিচ্ছি। ওকে ভালো রেখো, ওকে বাঁচিয়ে রেখো। ও তো পারলো না ধ্রুব, ও তো পারলো না। আমি আমার সর্বস্ব ছেড়ে চলে এলাম, কিন্তু ও তো পারলো না ধ্রুব। ও তো পারলো না অর্চিকে বাঁচিয়ে রাখতে ধ্রুব, ও তো পারলো না অর্চিকে বাঁচিয়ে রাখতে। ওকে আমার মুখোমুখি হতেই হবে, ওকে আমার মুখোমুখি আজকে হতেই হবে। আজকে অর্চির যা হয়েছে, আজকে অর্চির যা হয়েছে তার জন্য শি ইজ আনসারেবল টু মি। ও যখন নিজের কাছে অর্চিকে রাখতে পারবে না, ও কেন আমার থেকে টেনে নিল? ওকে আজকে আমার মুখোমুখি দাঁড়াতেই হবে। আমার সমস্ত জমা প্রশ্নের উত্তর ওকে আজকে দিতেই হবে ধ্রুব। আমি ওকে ছাড়ব না। কমলিকা, যা বাবা, ওর সঙ্গে যা। ওদের দুজনের প্রশ্নোত্তরের মধ্যে আমার কোনো জায়গা নেই। পিকলু এখন মান অভিমানের সময় নয় বাবা। আর একজনের মৃত্যুর সময় পাওয়ার পরে কোনো ইগো রাখতে নেই। তাছাড়া মেয়েটা একলা একলা এই মনের অবস্থায় এতদূর পথ কী করে যাবে বলতো? পথে যদি কোনো বিপদ আপদ হয়। না তোর তো সঙ্গে যাওয়া উচিত বাবা, তোর নিশ্চয়ই সঙ্গে যাওয়া উচিত। বিয়ে করার যে অনেক দায়িত্ব বাবা, অনেক দায়। হ্যাঁ, দায় শুধু আমার একারই। না রে, এই প্রশ্নের উত্তর তোর কথার মধ্যেই আছে। দায় তো তার যে ভালোবাসে। আর তুই তো কমলিকাকে ভালোবাসিস বাবা। যা, দাঁড়িয়ে থাকিস না। না না না, আমি কিছু শুনতে চাই না। আপনারা কথা দিয়েছিলেন আমার ভাইকে ফিরিয়ে দেবেন, কিন্তু আপনারা কথা রাখতে পারেননি। তাহলে কেন আমরা আপনাদের হেল্পের আশায় বসে থাকলাম বলুন? কেন? ওয়াই? না, আমরা তো করতে পারতাম, আমাদের মতো মুভ করতে পারতাম, কিছুটা চেষ্টা করতে পারতাম। কেন আমাদের মিথ্যে আশ্বাস দিলেন? কেন? না না, আপনি বলুন কেন বললেন? আমরা কেন বসে থাকলেন হাত পা গুটিয়ে? আচ্ছা, আমরা ভাইটাকে তো জীবিত পাবো না, এটুকু আশ্বাস দিচ্ছেন কি? আমার ভাইয়ের বডিটা অ্যাটলিস্ট আমাদের পরিবারের হাতে। আপনি পরে ফোন করুন, আমার অন্য ফোন আসছে। অঞ্জনদা, হ্যাঁ, এক্ষুনি প্রশাসনের সাথে কথা হচ্ছিল, ওরা অঞ্জনদা একই আশ্বাস দিয়ে যাচ্ছে। আমি বলছি যে অন্তত ভাইয়ের জীবিত শরীরটা তো ফিরবে না, ডেড বডিটা যদি ঠিক আছে। আমাকে একটু পরে ফোন করে, একটা ফোন আসছে।
বাবু, হ্যাঁ বাবা। ফোনগুলো এখন বন্ধ করে রাখা যায় না? আমরা এখনো বিশ্বাসই করতে পারছি না যে কি থেকে কি যে হয়ে গেল। ভালো ছেলেটা বাড়ি থেকে বেরোলো, আর ফিরল না, আর কোনোদিন ফিরবেও না। কোনোদিন এসে দাঁড়াবে না মায়ের সামনে, আর বলবে না ও মা খিদে পেয়েছে খেতে দাও। এসি ভাই, এসি ভাই শান্ত প্লিজ, এসি ভাই। কেন শান্ত হতে বলছিস ছোট? ও তুই বুঝতে পারিসনি? তুই বুঝতে পারিসনি ওরচি ফিরবে না রে আর কখনো। ওরচি এ বাড়িতে ফিরবে না, এ বাড়িতে ওরচি কখনো হেঁটে বেড়াবে না, কখনো এসে রাগ করে দুমদাম কথা বলে আবার চলে যাবে না। ওরচি আর ফিরবে না রে। তাহলে আমি কেন কাঁদবো না ছোট? আমি আর কবে কাঁদবো? আমি আর কবে কাঁদবো? কবে কাঁদবো? আর কিচ্ছু করবে না ছোট, কিচ্ছু। বুঝলি মেজো, যত ঠাকুর দেবতা আছে বাড়িতে সব সব আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এত ঠাকুর দেবতার পুজো, এই তার ফল, এই দিলেন ঠাকুর। কাঁদবেন না আপনারা, একটু শক্ত হন, কাজ তো এখনো বাকি আছে। আর আপনারা এত অস্থির হয়ে পড়লে, বাহ অতটুকু মেয়ে, ওকে সামলাবে কে? বাহা কোথায়? ওকে তো দেখছি না কোথাও। ঘরে আছে, কিন্তু ওকে তো এখন নজরে নজরে রাখা উচিত। বয়সের মেয়ে, কখন কি যে করে। কিচ্ছু করবে না, আমি বলছি আপনাদের, ও নিজের কোনো ক্ষতি করবেই না। ও তো এসেছিল আমাদের ক্ষতি করতে, না? হয়ে গেছে তো সে কাজ, এবার ও দেখবে নিশ্চিন্তে চলে যাবে। হ্যাঁ, মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছিল, তারপর থেকে তাকে তো আর দেখছি না। এখনো তোমার তাকে দেখতে ইচ্ছে করছে? এত দেখেও স্বাদ মেটেনি? ওকে এভাবে কেন বলছেন? আপনাদের যেমন ছেলে গেছে ঠিক কথা, তেমন ওরও তো স্বামী গেছে। কিচ্ছু জানেন না আপনারা, কিচ্ছু জানেন না, তাই এ কথা বলছেন। জানেন আপনারা ওকে করেছে? জানেন আমার জলজ্যান্ত ছেলেটা যে একেবারে উধাও হয়ে গেল শুধুমাত্র ওর জন্য, জানেন আপনারা? ওর জন্যে মানে? জেঠুমনি, सरगमदनि सारे गारे रे गामा गरे गरे नि सारे गरे सा। বাহা কোথায় জেঠুমনি? আজ তো সেই দিন, আজ সেই দিন যেদিন বাহাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বাহা কোথায় দাদা ভাই? বাহা কোথায় দাদা ভাই? করো, শান্ত হও, এটা একটা শোকের বাড়ি, এইভাবে কথা বলে না চলে। না, আমি চুপ করবো না, প্লিজ। চুপ করবো না আমি ধ্রুব। এতদিন যে যা বলেছে আমি শুনেছি, সব তো ছেড়ে দিয়েছি আমি, নিজের সব কিছু আমি ছেড়ে দিয়েছি। আর আমি কিচ্ছু ছাড়বো না। ধরে রাখার মতো, ধরে রাখার মতো আর আজকে আমার কাছে কিচ্ছু নেই। কিন্তু
যে মানুষটা নিজে মহান হবে বলে আজকে আমাদের সবার প্রিয় মানুষটাকে আজকে অর্চিকে চলে যেতে হলো, তাকে আমি স্পেয়ার করবো না। জবাব ওকে দিতেই হবে, জবাব ওকে দিতেই হবে অর্চি। তাছাড়া তো আমি বুঝতে পারছি না যে এরকম একটা অদ্ভুত প্রশ্ন আমাকে কেন করা হচ্ছে। লিখামো করছিস না? লিখামো করছিস। একটু কথা শুনে না। মোর বড়দের কাটুতে যদি একটু আচড়া পড়ে না, এরা কি করবে মু জানিকলা, কিন্তু মুখে তো তোকে একেবারে চেষ্টা করে দেবো, একেবারে শেষ করে দেবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু